মহানবী সাল্লাল্লাহু সাল্লামের দুই মেয়েকে একই দিনে তালাক দেওয়া হয়েছিল। সাহাবীরা যখন ক্ষুধার্ত অবস্থা পেটে একটা পাথর বেঁধে রাখতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুইটা পাথর বেঁধে রাখতেন। বুখারী মুসলিমে বলা হচ্ছে দুইটা স্বাস্থ্যবান যুবকের যতটা মাথা ব্যথা হতো, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একাই ততটা মাথা ব্যথা হতো। উহুদের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাঁত মুবারককে শহীদ করা হয়েছিল। রক্তাক্ত ব্যথায় তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাইফে তাকে এতই মারা হয়েছিল যে তার শরীরের রক্ত ঝরতে ঝরতে তার পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে গিয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিজে হাতে তার মেয়েদেরকে দাফন করতে হয়েছিল এবং তার ছেলে সন্তানকেও পরে তাকে দাফন করতে হয়েছিল। যিনি বেঁচে ছিলেন তার ব্যাপারেও জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিল 6 মাস পরে সেও মারা যাবে এবং তার জীবনে তার প্রিয় দুই নাতির ব্যাপারে বলা হয়েছিল তাদেরকে নৃশংসভাবে শহীদ করা হবে। আরো তো তাকে মক্কার কাফিররা কতভাবে কষ্ট দিয়েছে, কতভাবে নির্যাতন করেছে। পুরো মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছিল। তার জীবনে কতটা দুঃখ কষ্ট ছিল একবার ভেবে দেখুন। অথচ আমাদের জীবনে একটু দুঃখ কষ্ট আসলে ভাবি আল্লাহ আমাদেরকে কত কষ্ট দিয়েছে, কত অসুখে রেখেছে। আমরা কখনো এটাই মনে করি না যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছে। জন্য যতই কষ্ট আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, আপনি মনে করবেন আপনার জন্য এটা পরীক্ষা। আপনি এই পরীক্ষা যদি পাশ করতে পারেন, চিরকালের জন্য সুখী হবেন, চিরকালের জন্য জান্নাত লাভ করবেন। সুবহানাল্লাহ।